কিন্তু আমি ওখান থেকে একটা শব্দ চাই না, সিয়াম আই এম টিচার নো ওটা ক্লিয়ার করে দিও। সবই না মানে মারামারি হচ্ছে নাম জানো? নাম জানো? ছিল না বলো। প্রায় 40 জনের একটা দল হঠাৎ করে ভিতরে এইসব বলে এই আয়োজনটা কারা করছে, এই ছাত্রছাত্রীদের নিয়ে এই আয়োজনটা কারা করছে, এই কথা বলার সাথে সাথে আমাকে দেখা ওরা আমার উপরে অ্যাটাক করে আমার উপরে বর্বর আক্রমণ করে। ওরা প্রায় 30-40 জন ছিল। ওদের মধ্যে ছাত্রলীগের অনেকে ছিল, আবার অনেকে আমাদের সাথে আন্দোলন করে আমাদের ছিল। আমাদের উপরে বর্বর হামলা করে আয়োজনের কাজ করতেছিলাম ভিতরে। ওরা 30-40 জন একটা গং আইসা হঠাৎ করে জিজ্ঞেস করে এই শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে এই আয়োজন কারা করে। এই আমি একটা কর্নারে ফুলসজ্জার কাজটা করতেছিলাম, আমাকে টার্গেট করে ওরা 30-40 জন বর্বর হামলা চালায় একসাথে। ওদের হাতে ছিল আতুর ছিল এবং রড ছিল, রড দিয়ে বাড়ি মানে আমার এইখানে লাগে। আমাকে 30-40 জনই অ্যাটাক করে। এক পর্যায়ে আমি ওখানে অর্গান হয়ে যাই। এরপর আমাকে ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে যাওয়ার পরে ওরা 3-4 জন, আমি ওদেরকে সবাইকে চিনি, আমাদের ফুটেজ আছে ওইখানে, ওরা 3-4 জন আমার উপর বর্বর হামলা চালায়। আমি বর্তমান প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। ওরা কেন আমাদের উপরে এই হামলা করলো, এর
জবাবদিহিতা করতে হবে। ওরা আয়সা আমাদেরকে জিজ্ঞেস করে, তো ওদের সাথে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের প্রবল ছিল অনেক, এবং আমাকে আয়সা জিজ্ঞেস করে যে এই আয়োজন ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করো, তোদের এত সাহস দিল তারা, তোরা আমাদের কাছে কেন জিজ্ঞেস করে এই আয়োজন করস না, এই ধরনের কথাবার্তা বলে আমাদেরকে কোনো কিছু বলার সুযোগ দেয় নাই, না দিয়ে আমাদের উপরে এই হামলা করে। সাপেক্ষে তারা আমাদেরকে অলরেডি পরিবার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি করা হয়েছে, সেই উপকমিটি লিস্ট দিয়েছে। আমরা এবং আমাদের সামাজিক যাবতীয় কার্যক্রম আমরা পরিচালনা করতেছি বন্যার্থীদের ত্রাণ দেওয়ার সাথে। পরবর্তীতে আমরা একটা কাওয়ালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি, এবং কাওয়ালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দেখে দিই সদস্য ছাত্ররা পক্ষে আয়োজন করা হয়। তখন থেকে একটা দুষ্কৃত মত ছাত্রলীগের জেলার সাবেক কর্মী ছিল, তারা এর মাঝে একটা ভাষণ ফেসবুকে নানান ধরনের হুমকিরামকি দিতে পারে থাকে, সেই বিষয়গুলো আমরা রাখি প্রশাসনকে আমরা অবগত করার পরে মহোদয়ের অনুমতি সাপেক্ষে পুলিশ প্রশাসন জানানোর মাধ্যমে জানার পরে আমরা একটা সুস্থভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি আমাদের একটা সংস্থা ছাত্রদল থেকে। এর মাঝে আয়োজন মাঝখানে হুট করে ছাত্রকর্মী এবং কিশোর গ্যাং তারা আমাদের অনুপ্রবেশ করে, ওটার মাধ্যমে এর তারা মারধর করে। আমাদের যারা সাবেক ছাত্রনেতা ছিল যে যা পাশে হাতে নিয়ে আসে, আমাদের নিয়ামতুল্লাহকে ঘরে বেদন মারে, এক পর্যায়ে নিয়ামতুল্লাহ অজ্ঞান হয়ে গেলে আর আমরা রুমের ভিতরে নিয়ে দিই। রুমের ভিতরে নিয়ে থেকে নিয়ামতকে আমাদের ক্যাপ্টেন স্যার উনি বলেন এই মুহূর্তে তাকে দ্রুত শিফট করা হোক হাসপাতালে। আমরা নিয়ামতকে হাসপাতালে নিয়ে আসি। আশিক নামে একটা ছেলে, তাকেও বেদন মারা হয়, একটা মেয়েকে তারা মারা হয়, মেয়েটা আহত হয় না, কিন্তু তাকে আক্রমণ করা হয়েছে। পরবর্তীতে একটা নিউজে আসে যে না তারা এরকম কিছু করবেন না, ক্যাপ্টেন থাকেন এখানে, আমাদের উপজেলা নির্বাহী অফিসার ছিলেন, ওসি মহোদয় ছিলেন। ওসি মহোদয় বাবা একটা কথা বলছেন যে আমি দাঁড়ায় থাকা অবস্থায় এই ছেলেকে এত উচ্ছৃঙ্খল কেন হলো এদের বিরুদ্ধে। বিকে ভারত আবার বের হলো, সেখানে নামে একটা ছেলে সহকর্মী সে যথাযথ কাজ করতেছে, বের হওয়ার সাথে এদের মানলো তার এখানে মাথা পাতা এখানে মানলো 6টা সিলে লেগে গেছে। আমি হাসপাতালে নিয়ে এসেছি, একটাই চাওয়া আমাদের সাবেক কর্মী সাবেক যারা কিশোরগঞ্জরা কোনোভাবে এই ছাত্র আন্দোলনে এই বৈষম্যের ছাত্র আন্দোলনের স্বাধীনতা তারা জানে নষ্ট না করতে হবে, স্বাধীনতা বন্ধন না করতে হবে। এজন্য প্রশাসন এবং সাংবাদিকরা সবাই আমার আবেদন থাকবে যথাযথ একসঙ্গে তাদের ভিডিও করে সকল আমাদের কাছে আছে, এই বিষয়ে আমরা আপনাকে বার্তা দিতে পারি। এই হামলার নেতৃত্বে কে ছিল? এই হামলার নেতৃত্বে আমরা যত জানতে পেরেছি সেটা হচ্ছে আকাশ নামে একটা ছেলে, সে গিয়েছিল, সে আজকে অনুষ্ঠানে আসেনি। এরপরে নাকি এবং আরও কিছু অনেক বড় হয়ে গেল, এরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসে, আসার পরে এরা ভিতরে থাকে, ছোটো ভাইদের দিয়ে প্রোটোকল দিয়ে থাকে, এরা মারধর করতে থাকে, আমরা নাকি এরা মারতে থাকে, সকলের ছবি আমাদের আছে। এরা একদম পাশে বিষয় বলা হচ্ছে ও বের হলে সাথে সাথে মারছি তারপরে করে দিয়ে সাথে সাথে তাকে মারলো রড দিয়ে ফিল্মের সাথে তার মাথায় এখানে কিন্তু সেরে লাগলো, এখানে চলে এসে আমরা সুস্থ কিছু